হাই, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ হাসান এবং আমার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি এবং আজকে আমার গন্তব্য হলো নাটোর এবং নাটোরের বারোইটে যাবো এবং তাদের ইউনিভার্সিটি এক্সপ্লোর করার চেষ্টা করব। আর একটা মিললে অনেক স্পেশাল একটা জিনিস আছে, আমার ফ্রেন্ড আমাকে বেশ অনেক দিন থেকে বলছে সেখানে নাকি ওয়ালিয়ারের চা অনেক বেশি বিখ্যাত। তো সেই চাটা ট্রাই করবো। এখন বারোইটে যাবো, বারোইটে যাওয়ার দেখাবে। বাই বাই। সকালবেলার আবহাওয়াটা এত সুন্দর ছিল আর আবহাওয়া দেখতে দেখতে কখন যে নাটোরে পৌঁছে গেছি খেয়ালই করিনি। তো আমি কিন্তু চলে এসেছি নাটোরে এবং এই মুহূর্তে দরকার একটু আশ্রয়স্থলে। আর বারোইটে গিয়েছিলাম, সত্যি কথা বারোইটে এখন ভিডিও দিচ্ছি না, বারোইটের ভিডিও আর একটু পরে দেবো, কজ এখানে একটু ফ্রেশ হয়ে নিই এবং এরপরে খাওয়া দাওয়া করবো, তারপরে বারোইটের ভিডিও দেবো। ওকে, চলে আসলাম। আর এই যে এটা হলো ব্যাচেলারদের লাইফ। চেষ্টা করেছিলাম কখনো ব্যাচেলার হিসেবে থাকার জন্য, বাট থাকতে পারিনি। ছোট্ট একটা রুমে থাকে আমার ফ্রেন্ডরা, ওই সুন্দর। আর এখানে সব থেকে সুন্দর যে আকর্ষণ ছিল এখানকার ফ্রিজ, কিউট একটা ফ্রিজ। এবং এই ফ্রিজ কেনার একটা দারুণ রহস্য আছে, কি সেটা পরে বলবো। যেহেতু আমি সকাল থেকে কিছুই খাইনি বলতে পারেন, একদম পুরো খালি পেটে আছি। তো এখন টেসলা গাড়িতে চড়ে আমি যাচ্ছি হলো আব্দুলপুরে পুরি খাইতে, রাফি ভাই টেসলা গাড়িতে। তো পুরি খাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোথাকার পুরিটা সব থেকে বেস্ট। যদি কখনো আপনারা নাটোরে আসেন, এই বারোটে আসেন, এখান থেকে সব থেকে কাছে হবে আব্দুলপুর, এবং আব্দুলপুরের কোন পুরিটা সব থেকে বেটার সেটা দেখানোর চেষ্টা করছি। আব্দুলপুরে ঢুকতে হাতের বাম থেকে প্রথম যে দোকানটা পাবেন সেই দোকানটার পুরি তুলনামূলকভাবে একটু ভালো। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু তেলগুলা একটু ভালো না, প্রত্যেকটা দোকানের তেলই কিন্তু যথেষ্ট পোড়া। এটা হলো তাদের পোড়া তেলে ভাজা লুচি। আর লুচির টেস্ট নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি তাহলে এর স্বাদ খুব একটা বেশি ভালো না। আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন, আপনারা এর আগে যদি এখান থেকে ট্রাই করে থাকেন। আব্দুলপুরের পুরি খাওয়া কিন্তু শেষ। এখন আমরা যাচ্ছি হলো সুইস গেটের জায়গাটা দেখতে। আর এখানে বিষয়টা হলো, যেহেতু টেসলা গাড়ির উপরে আছি, সানরুফ সম্পূর্ণ খোলা, তো একটু রোদ লাগছিল, তাই একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এখন সুইস গেটে যাবো এবং সেখানে শুনেছি অনেক তাজা মাছ পাওয়া যায়, দেখবো এবং কেনার চেষ্টা করবো। যদি পকেটে টাকা নেয় মানুষের কাছ থেকে হাওলাত নিবো, হাওলাত নিয়ে তারপরে মাছ কিনবো এবং আপনাদেরকে দেখাবো সুইস গেটের জায়গাটা কেমন। আপনারা কি এখানে আসতে পারবেন কি পারবেন না, কেননা আমারও এখানে প্রথমবার যাওয়া হচ্ছে, আমি এর আগে দেখিনি জায়গাটা। এটা হলো সেই সুইস গেট। যেহেতু আমরা এখানে একটু আগে আগে আসছি, মানে 12টার দিকে, তো তেমন কোনো খাবারের দোকানপাট খোলেনি। আপনারা যদি আসেন তাহলে একটু লেট করে আসবেন। সকলে বলছিল পানির পরিমাণ কিন্তু কমে গেছে, আগে কিন্তু এখানে বেশ অনেকটাই পানি ছিল। আর যেহেতু পানি কমে গেছে তো এখানে কিন্তু সকলেই প্রতিযোগিতা করছে মাছ ধরার জন্য। এখানকার একটা জিনিস আমার অনেক অবাক লাগছে, তাহলে চোখের আন্দাজে মাছ ধরা। আসলে এইভাবে মাছ ধরা আমি কখনো দেখিনি, এটাই আমার কাছে প্রথম। অনেক তো মাছ ধরা হলো, চলেন এবার বারোইট থেকে ঘুরে আসি। এই যে এটা হলো বারোইট। জায়গাটা কিন্তু খুব একটা বড় না, বাট যতটুকু জায়গার মধ্যে এটা অবস্থিত সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সাজানো আর গোছানো। এটা হলো তাদের ক্যান্টিন, যেখানে প্রায় সব ধরনের খাবার পাওয়া যায়। আর তাদের ক্যাম্পাসে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা আছে, যার জন্য গরম কিছুটা হলেও কমবে। আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হলো তাদের অ্যাডমিন ভবন এবং পিছনে আছে খেলার মাঠ। তাদের ছাত্রছাত্রীদের জন্য আছে কিন্তু সুন্দর সুন্দর হল, এবং তাদের ক্লাসরুমে যে জায়গাটা, সেই জায়গাটা আমার বেশ দারুণ লাগছে। তো বারোইট ঘোরা কিন্তু মোটামুটি কমপ্লিট, আর তেমন কিছু নাই। আর এখন আমরা যাচ্ছি হলো ওয়ালিয়ার চা খাইতে। সেখানকার চা খেয়ে দেখবো সেখানকার চাটা আসলে কেমন। ওয়ালিয়া শুনেছি এখানকার চা অনেক বিখ্যাত, এবং চা খাওয়ার জন্য কিন্তু মূলত আমার আশা। তাদের চা বানানোটাও কিন্তু রাজশাহী তুলনায় একটুখানি ভিন্ন। আমাদের রাজশাহীতে সাধারণত কি করা হয়, চা পাতা দেওয়া হয়, তারপর গরম পানি। বাট এখানে চাটা কিন্তু আগে থেকে রেডি করা থাকে এবং তারপরে পরিবেশন করা হয়। যেহেতু আমরা ডাবল হিটেড মালাই চা খাবো, তাই চাটাকে কিন্তু আবার গরম করতে দেওয়া হয়। এই জিনিসটা আমার অবাক লাগছে, তা কিন্তু তারা গরম দুধে হাত দিয়ে মালাই তুলে তারপর কাপে দিচ্ছে। এর আগে কিন্তু কোথাও আমি এমন করতে দেখিনি। আপনারা এমন দেখছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন হবে তাদের চায়ের আসল রহস্য ফাঁস, কেন তাদের চা এতটা বিখ্যাত। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরাটা মালাইতে ভর্তি। শুধুই কি মালাইতে ভর্তি না ভাই, তাদের চায়ের স্বাদও কিন্তু অনেক 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 ভালো। আমার লাইফে যদি কোথাও বেস্ট চা ট্রাই করা হয়ে থাকে তাহলে আমি বলবো এখানকার চা আমার কাছে মানে সব থেকে বেশি ভালো লাগছে। আপনারা যদি কখনো নাটোর বা বারোইটে যান তাহলে আপনাদের আমি অবশ্যই রেকমেন্ড করবো এখানকার চা একবার হলো ট্রাই করে আসেন। তারা কিন্তু চায়ের সাথে পোড়া রুটি বিক্রি করে এবং তাদের পোড়া রুটিটাও ভাই রাজশাহীর তুলনায় একটু ভিন্ন। আর এটার সাথে খেয়েও আমার বেশ ভালোই লাগছে। তো আজকের মতো আমি আমার ভিডিও এতটুকুই রাখছি, আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।